Assalamualaikum viewers, welcome back to my channel Brain Over Tech. Hope that all you are doing well. লাস্ট ভিডিওতে আমরা ইমেজ ট্যাগ সম্পর্কে জেনেছিলাম। এই ভিডিওতে আমরা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট সম্পর্কে জানব। আমরা যখন কোনো একটা দোকানে যাই সেখানে একটা মেনু থাকে, লিস্ট আকারে মেনু থাকে। লাইক 1 নম্বরে থাকে হচ্ছে কাচ্চি বিরিয়ানি, 2 নম্বরে থাকে হলো খাসির বিরিয়ানি, 3 নম্বরে থাকে হলো হচ্ছে তেহেরি, 4 নম্বরে হয়তো থাকতে পারে যে খিচুড়ি, 5 নম্বরে থাকতে পারে হচ্ছে কোয়েলের মাংস। এই টাইপের অনেক বিভিন্ন ধরনের লিস্ট থাকে 1, 2, 3 অনুযায়ী। আবার অনেক জায়গায় আমরা দেখতে পাই যে সেসব জায়গায় হচ্ছে কোনো প্রকার 1, 2, 3 দিয়ে একটার পর একটা নাম লেখা থাকে না। লাইক বুলেট আকারে হচ্ছে কিছু লিস্টের নাম থাকে বা মেনু থাকে, ঠিক আছে? সেই সম্পর্কে আজকে আমরা দেখব যে সেগুলো কি করে ক্রিয়েট করতে হয়। আমি এই ইমেজটা কেটে দিচ্ছি। আমরা অর্ডার লিস্ট লেখার জন্য যদি অর্ডার্ড এবং লিস্ট এই দুইটা ওয়ার্ড থেকে যদি আমরা এই অংশটা কেটে দিই অর্ডার্ডের, এবং লিস্ট থেকে যদি আইএসটি কেটে দিই, তাহলে আমাদের থাকে শুধু হচ্ছে OL, ঠিক আছে? এই OL দিয়ে আমাদের ট্যাগটা হবে। আমরা যদি OL দিই তাহলে আমাকে অলরেডি একটা ট্যাগ এখানে কিন্তু শো করছে। যদি আমরা এন্টার প্রেস করি তাহলে অর্ডার লিস্টের যে ট্যাগটা আছে সেটা OL দিয়ে সেটা কিন্তু চলে এসেছে। এখন যদি আমাদের মেনুগুলো লিখতে হয় বা আইটেমগুলো লিখতে হয়, সেজন্য হচ্ছে আমাদেরকে আরেকটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে লিস্ট আইটেম। লিস্ট আইটেমের এই দুটো ওয়ার্ড থেকে আইএসটি বাদ দিতে হবে, এবং আইটেম থেকে যদি TEM বাদ দিই তাহলে এই দুটো মিলিয়ে যেটা হচ্ছে আমাদের লিস্ট আইটেম ট্যাগ। আমরা যদি এখন এটাকে LI লিখি, যদি আমরা এই যে অলরেডি কিন্তু দেখাচ্ছে আমাকে যে এই যে LI ট্যাগ, লিস্ট আইটেম ট্যাগ, যদি আমরা এন্টার প্রেস করি তাহলে আমাদের কিন্তু ফার্স্ট লিস্টটা চলে এসেছে। লিস্টের মধ্যে যদি আমরা সাপোজ যাদের অনেক বিরিয়ানি ফেভারিট লাইক আমার মতো, ঠিক আছে, যদি আমরা এখন বিরিয়ানি লিখি, তারপরে যদি আমরা আরেকটা লিখি যে সাপোজ লিস্ট আইটেমের মধ্যে কি লেখা যায়, খিচুড়ি, তারপরে আমরা লিখতে পারি হচ্ছে লিস্ট আইটেমের মধ্যে তেহেরি, ঠিক আছে? তারপরে আমরা লিখতে পারি লিস্ট আইটেমের মধ্যে হচ্ছে আর কি আছে, মোরগ পোলাও। আমার এই সব খাবার খুবই ফেভারিট, তাই এইসবের নাম লিখছি। ওকে, যদি এখন সেভ দিই তাহলে দেখতে পাচ্ছ যে এইখানে আমার হচ্ছে আমি এই ইমেজটাকে আপাতত ইমেজ ট্যাগ দুটাকে আমি আপাতত হচ্ছে কমেন্ট করে রাখছি। যারা দেখতে চাও দেখে নিতে পারো, অথবা লাস্ট ভিডিওতে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো। এই যে এই অর্ডার লিস্টটাকে সেভ করার ফলে এখানে কিন্তু একটা অর্ডার্ড লিস্ট চলে এসেছে, ঠিক না? এই যে বিরিয়ানি, তারপরে হচ্ছে খিচুড়ি, তেহেরি, মোরগ পোলাও, এগুলো কিন্তু সব অর্ডার অনুযায়ী এসেছে 1, 2, 3, 4। যদি আমরা এখানে লিখতে চাই যে সাপোজ লিস্ট আইটেমগুলো আগে যদি আমরা এখন লিখে দিই যে ফুড মেনু, লিখে যদি আমি সেভ দিই তাহলে কিন্তু এখানে চলে এসেছে যে এগুলো হচ্ছে একটা ফুড মেনু, ঠিক না? এখন এখানে 1, 2, 3, 4 করে লেখা। আমরা যদি লিখতে চাই যে না, আমরা 1, 2, 3, 4 দিয়ে লিখবো না, আমরা লিখবো হচ্ছে রোমান সংখ্যা দিয়ে, সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে লিখে দিতে পারি যে টাইপ। এই যে এখানে হচ্ছে অর্ডার লিস্টের একটা অ্যাট্রিবিউট আছে, এখানে কিন্তু আমাকে যখন আমি টাইপ লিখলাম তখন কিন্তু আমাকে শো করছে যে আমি কি লোয়ার কেস দিয়ে লেটার দিয়ে লিখতে চাই আমার অর্ডার লিস্টগুলো, নাকি আপার কেস দিয়ে, নাকি যে হচ্ছে রোমান নাম্বার দিয়ে, নাকি আপার কেস রোমান নাম্বার দিয়ে হচ্ছে আমরা হচ্ছে আমাদের অর্ডার লিস্টগুলো সাজাতে চাই। যদি আমি টাইপ দিয়ে এন্টার দিই তাহলে এখানে আমাকে কিন্তু অলরেডি 5টা হচ্ছে টাইপ বলে দিচ্ছে যে কীভাবে। আমি যদি দিই যে আমাকে বড় হাতের রোমান অক্ষর দিয়ে লিস্টগুলো সাজিয়ে দাও, দিয়ে যদি সেভ করি তাহলে কিন্তু এই লিস্ট আইটেমগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে রোমান হরফে চলে এসেছে। এরপরে যদি আমরা লিখি যে না, আমি চাই হচ্ছে ABCD দিয়ে লিখতে, যদি ছোট হাতের ABCD দিয়ে লিখতে চাই, অলরেডি কিন্তু আমাকে শো করছে যে আমি বড় হাতে নিব না ছোট হাতে নিব। যদি আমি ছোট হাতেরটা দিয়ে লিখতে চাই, যদি সেভ দিই তাহলে কিন্তু এখানে চলে এসেছে অলরেডি যে ABCD মানে ছোট হাতের অক্ষর দিয়ে। যদি আমি চাই বড় হাতের অক্ষর দিয়ে লিখতে তাহলে এটা দিয়ে যদি আমি সেভ দিই তাহলে ABCD চলে এসেছে। এভাবে কিন্তু আমরা আমাদের অর্ডার লিস্টটাকে সাজাতে পারি। এখন অনেকে হচ্ছে আমরা চাই যে নর্মাল বুলেট দিয়ে হচ্ছে আমাদের পুরো মেনুটাকে সাজাতে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যদি আমরা
আনঅর্ডার্ড লিস্ট, সেটা কিন্তু আমাদের কোনো অর্ডার না, লাইক আনঅর্ডার্ড লিস্ট যদি চাই, যদি UN দিয়ে OR আনঅর্ডার্ড লিস্ট, এবং এই আনঅর্ডার লিস্ট থেকে ইউ আসবে এবং এল আসবে। যদি আমরা আনঅর্ডার লিস্টের হচ্ছে এই অংশটুকু কেটে দিই এবং লিস্টের যদি IST কেটে দিই, তাহলে আমাদের এই পুরোটা দিয়ে একটা ট্যাগ হয় আনঅর্ডার লিস্টে। তাহলে আমি যদি এখন লিখি UL দিয়ে যদি আমি এটা ট্যাব দিই, তাহলে কিন্তু আমার অলরেডি আনঅর্ডার লিস্টের ট্যাগটা চলে এসেছে। এর ভিতরে যদি আমি আবার লিস্টগুলো লিখতে চাই, সেক্ষেত্রে আমি হয়তো লিখবো যে LI দিয়ে যদি আমি ট্যাব দিই, তাহলে সাপোজ আমি লিখলাম হচ্ছে কোক, ঠিক আছে। তারপরে আমি হচ্ছে অল্টার শিফট ডাউন অ্যারো দিয়ে আমি চাইলে হচ্ছে এটাকে কপি করে কয়েকটা কপি করে নিতে পারি। আমি কয়েকটা কপি করে নিলাম। আমি এখন যদি লিখি যে ফান্টা, তারপরে লিখলাম হচ্ছে মাউন্টেন ডিউ, আমি লিখলাম হচ্ছে পেপসি। লিখে যদি আমি সেভ দিই, তাহলে আমার এখানে কিন্তু আনঅর্ডার্ড লিস্টগুলো চলে এসেছে, যেখানে কিন্তু কোনো অর্ডার অনুযায়ী সাজানো নেই, কয়েকটা বুলেট পয়েন্ট দিয়ে সাজানো। আমরা কিন্তু এখন চাইলে আনঅর্ডার লিস্টের যে এই যে বুলেট পয়েন্টগুলো আছে, সেগুলো কিন্তু আমরা চাইলে হচ্ছে চেঞ্জ করে দিতে পারি স্টাইল দিয়ে। যদি আমরা এর ভিতরে স্টাইল লিখি, যদি স্টাইল ট্যাগ দিই, এই যে এখানে দেখাচ্ছে অলরেডি আমার স্টাইল। আমরা এই পরবর্তী ভিডিওগুলোতে হচ্ছে স্টাইল সম্পর্কে আরও জানবো। এখন ক্ষুদ্রভাবে দেখাচ্ছি যে আমাদের কীভাবে বুলেট পয়েন্টগুলো আমরা স্টাইল করতে পারি। যদি স্টাইল দিয়ে ট্যাব দিই, এরপরে যদি আমরা লিখি হচ্ছে লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপের মধ্যে কিন্তু অনেক ধরনের স্টাইল আছে। যদি কিছুই কোনো একটা স্টাইল যদি আমরা না দিতে চাই, সেক্ষেত্রে আমরা যদি নাম লিখি, তাহলে কিন্তু আমাদের লিস্ট স্টাইলটা চলে গিয়েছে। আমরা যদি চাই যে না, আমার লিস্ট স্টাইল টাইপটা হবে হচ্ছে স্কোয়ার, তাহলে যদি আমি স্কোয়ার লিখে দিই, তাহলে কিন্তু আমি স্কোয়ার বানান ভুল করেছি। আমি যদি স্কোয়ার লিখে দিই, তাহলে কিন্তু আমার এখানে লিস্ট স্টাইলগুলো চেঞ্জ হয়ে স্কোয়ার চলে এসেছে। এরপরে যদি আমরা লিখি হচ্ছে যে না, স্কোয়ার না, আমার ডিস্কের স্টাইলটা হবে হচ্ছে লিস্টের স্টাইল হবে হচ্ছে ডিস্ক, এই যে ডিস্ক চলে এসেছে। যদি বলি যে না, আমার লিস্টের স্টাইল হবে হচ্ছে সার্কেল, তাহলে আমার এই যে এখানে লিস্টের স্টাইলটা কিন্তু সার্কেল হয়ে গিয়েছে। এভাবে করে কিন্তু আমরা লিস্টের স্টাইলগুলো হচ্ছে চেঞ্জ করতে পারি। তাহলে এই পুরো ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে অর্ডার লিস্ট কি, আনঅর্ডার্ড লিস্ট কি করে আমরা হচ্ছে আইটেমগুলো সাজাতে পারবো লিস্ট, অর্ডার্ড লিস্ট এবং আনঅর্ডার্ড লিস্ট আকারে। আজকের এই ভিডিওটা এতটুকু পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু ট্যাগ সম্পর্কে জানবো। If you like my video, please press the like button, do comment and share this video with your friends and family, and please subscribe to my channel and click the bell button to get the notifications. Thank you for watching.